আমি শুরুতে জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি। আপনি এবি পার্টি চেয়ারম্যান। নির্বাচন নিয়ে আসলে একটি বিতর্ক দীর্ঘদিন ধরে, একদম প্রথম থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে কবে নির্বাচন হবে খুবই বহুল আলোচিত একটি প্রশ্ন, অনেক বড় একটি প্রশ্ন। তবে সংস্কার কাজ চলমান, সেই ক্ষেত্রে আসলে আপনাদের দলের চাওয়াটা কি? ধন্যবাদ ফখরুল। এখানে আমাদের আজিজ ভাই আছেন এবং আপনাদের মাধ্যমে দর্শক মণ্ডলীকেও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। নির্বাচন এবং এরকম যখন একটা সরকার থাকে তখন এগুলো নিয়ে একটু বিতর্ক থাকেই, যে বিতর্ক থাকা সবসময় খারাপ না। আবার বিতর্ক যদি দেখা যায় যে যুক্তিহীন বিতর্ক হয়, অনড় অবস্থায় চলে যায়, তাহলে সেটা কিন্তু আবার খারাপ। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেটা হয়েছিল যে প্রধান উপদেষ্টা ডিসেম্বর শব্দটা কেন আসলো, কারণ প্রথম থেকে তো বিএনপি বা অন্যান্য দলেরা সবাই বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। আমরা দল হিসেবে কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব এবং এর মাঝে আমাদের সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচার, এই সবগুলো করেই সরকারের 1.5 থেকে 2 বছরের মধ্যে এটা করা সম্ভব। আমরা বহুবার এই ব্যাখ্যাটা দিয়েছি। প্রথমবারের মতো আপনার সেনা প্রধান একটা কথা বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন। তো এই আলোচনাগুলো হতে হতে গতবার যখন বিএনপির সাথে মিটিং হয়েছিল তখনই ডিসেম্বর শব্দটা প্রথম উচ্চারিত হয়েছিল এবং এর পরপরই প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ব্যাপারে একমত আছেন। একটা জায়গায় কিন্তু সবাই একমত, আপনি খুব মজার ব্যাপার যেটা দেখবেন সেটা হচ্ছে যে সংস্কার শব্দের সাথে সবাই একমত, সংস্কার চাই। কিন্তু আবার যখন বলে যে নির্বাচন চাই তখন এই সংস্কার, অল্প সংস্কার না বেশি সংস্কার, কি কি সংস্কার, এগুলো নিয়ে বিতর্কটা হয়। আজকে যেটা একটু বেশি আলোচনার বিষয় হয়ে গেছে, কারণ আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তোষের কথা জানিয়েছে। এর আগের বার কিন্তু তারা অসন্তোষ জানায় এবং এর পরপর আমরা দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এবং আসিফ নজরুল সাহেবের কথায় আমরা যেটা দেখলাম উনি কিন্তু একেবারে জুনের মধ্যেই ওনারা করতে চান এবং এরপরে ওনারা একদিনও পেছাবেন না, এই ধরনের কথা বলেছেন। তো অনেকে দেখলাম যে মানে তামাশার ছলে বা হাসির ছলে বলছেন যে বিএনপি যে ডিসেম্বর করছে, বিএনপি আসলে ডিসেম্বর না, বিএনপি এটার উপর কঠোর থাকতে চায় যাতে এটা 1-2 মাসের বেশি না বাড়ায়। আর সরকারও এটাকে জুন বলতে চায় জন্য যে বিএনপি যাতে ডিসেম্বর থেকে একটু পিছনে আনা যায় বিএনপিকে। অর্থাৎ আমি কিন্তু এখানে এক ধরনের বার্গেনিং পয়েন্ট দেখি যে ডিসেম্বর টু জুনের মধ্যে একটা বার্গেনিং করে। মাঝখানে আজকে দেখলাম আবার জামাত, এতদিন জামাত কিন্তু কোনো সুস্পষ্ট কথা বলে নাই, আজকে জামাত দেখলাম স্পষ্ট করে বলেছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজানের আগে তারা ইলেকশন চায়। এবি পার্টি কিন্তু আগে থেকেই বলেছে। আমরা কিন্তু মনে করি যে মানে ফেব্রুয়ারির আগে ইলেকশন করার একটা যৌক্তিকতা আছে, কিন্তু জুনের দিকে কিন্তু একটা আমাদের দেশের যে কালচার, এই যে দেখেন আপনি এখন বৃষ্টি চলে আসছে, বর্ষা চলে আসছে, গরম পড়ছে, এই তারপর স্কুল কলেজ খোলা, এই সমস্ত জায়গায় ইলেকশন সাধারণত আমাদের এখানে খুব বেশি অনিবার্য না হলে আমরা এই ট্র্যাডিশনটা ব্রেক করি না। আমাদের ইলেকশন সাধারণত উইন্টারে বা বড় জোর আপনার স্প্রিং সিজনে হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি এনসিপির কথাটা আপনি যেটা বলেছেন যে এনসিপি কিন্তু শুরু থেকেই খুব তারা স্ট্রং পজিশনে নিয়ে আছে যে তারা সংস্কার শেষ করে, বিচার শেষ করে বা এই ধরনের একটা কথা তারা বলেছে যে তারা নির্বাচন চায়। তো এখন একটা কথা হচ্ছে যে সরকার কি করবে। সরকারের কিন্তু একটা দায়বদ্ধতা আছে তার সংস্কারগুলো করার। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি সরকার কিন্তু সরে যাওয়া ঠিক হবে না। এখন বিএনপির চাপে পড়ে যদি সরকার যেন তেন করে যায়, আপনি অনেকগুলো জটিলতার ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে আপনি যদি কনস্টিটিউশন অ্যামেন্ড না করেন এবং এরপরে পার্লামেন্টে 2/3 আপনার মানে এটাকে কি বলে মানে 2/3 সমর্থন পাবে বলে তো কারো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। এখন বিএনপি যদি বলে যে হ্যাঁ আমরা 2/3 পাবো, এটা তো আকাঙ্ক্ষা, আসতে পারে। কিন্তু যদি কেউ 2/3 সাংবিধানিক আপনার পরিবর্তনের যে এখতিয়ার যদি না পায়, তাহলে এই সংবিধান তো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সংবিধানের সংশোধনের যে জায়গাটা সেটা কিন্তু অপরিবর্তিত থেকে যাবে। আর চলমান সংবিধানের জায়গায় কিন্তু আপনি কখনোই এই সরকারকে বৈধ সরকার বলতে পারবেন না। এটা নিয়ে যখনই বিতর্ক উঠবে, এটা নিয়ে যখনই কেউ কথা তুলবে, তখনই কিন্তু বলবে যে এই সরকারের বৈধতা কি। এর বাইরেও বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমরা যে গণ অভ্যুত্থান করেছি, এই গণ অভ্যুত্থানটা কিন্তু একটা নিয়ম ভেঙে আমরা করেছি। কারণ নিয়ম ভাঙতে আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের সমস্ত অধিকার হরণ করে নেওয়া হয়েছে, নির্বাচনের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, রাজপথের আন্দোলনের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। ফলে জনগণ একসাথে রাস্তায় নেমে এসে সমস্ত নিয়ম ভেঙে
একটা গণ অভ্যুত্থান তৈরি করতে হয়েছে, এবং এটা মানে শেখ হাসিনার মতো একটা নিজে থেকে স্বঘোষিত নির্বাচিত মানে প্রধানমন্ত্রী যিনি নিজেকে দাবি করেছেন তাকে পালিয়ে যেতে হয়েছে। এই এক্সিস্টিং কনস্টিটিউশনকে ধারণ করেই কিন্তু শেখ হাসিনা বারবার অবৈধ নির্বাচনগুলো করেছে, এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বলে। সুতরাং এই সংবিধান যদি আমরা সংশোধন না করি এবং আগামী নির্বাচনের মধ্যেও যদি সেই সংবিধান সংশোধনের কোনো আমরা আশ্বাস বা আমাদের একটা চার্টার বা আমাদের একটা ঐক্যবদ্ধ এফোর্ট না থাকে, তাহলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির দিকে যাবে। এবং এটা আমি আশঙ্কা করছি যে এটা আরো খারাপের দিকে যেতে পারে, ইভেন গৃহযুদ্ধের দিকেও যেতে পারে। তো সুতরাং আপনার এই কথার প্রেক্ষিতে আমি দুইটা কথাই বলবো, যে এখানে তো বিরোধটা হচ্ছে 6টা মাসের টাইম ফ্রেম নিয়ে। 2 মাস 3 মাস এদিক সেদিক হওয়াটা কোনো অসুবিধা নেই, 6 মাসটা নিয়ে হয়তো অনেকের শঙ্কা আছে। সেজন্য আমার ভয়ানক পরিস্থিতির দিকে যাবে কেন? সংস্কার না, ধরেন ভয়ানক পরিস্থিতি, বিএনপি বলছে আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে, কারণ বিএনপি রাজনৈতিকভাবে তার কিছু করার নাই, তার তো রাজনৈতিক দল হিসেবে সে রাজপথে আন্দোলন করবে। এখন ধরেন এনসিপিও বলছে যে তারা আন্দোলন করবে, এনসিপিও যদি আন্দোলন করে বা মানুষ যদি রাস্তায় নেমে বলে যে আমরা মানে সরকার যেটা বলছে যে আমরা জুন পর্যন্ত চাই, তো কেউ যদি জুনের পক্ষে নামে, কেউ যদি ডিসেম্বরের পক্ষে নামে, তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে? সেক্ষেত্রে তখন দেখা যাবে যে হয়তো বলবে যে তাহলে গণভোট দাও। কথা বোঝেন নাই, যে আপনি একটা কথা বলছেন, উনি একটা কথা বলছেন, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তখন আমি বলছি ঠিক আছে, সবাই মিলে আমরা সবার মতামত নেই। তো এই জায়গাটা আমরা বলছি আমাদের জন্য অপশন তখন ছোট হয়ে আসবে। একটা জিনিস স্বাভাবিক, সেটা হচ্ছে আমরা যদি আপোষ রফার মাধ্যমে, আমি আগেও বলেছি এই পরামর্শটা আমি আমাদের ঐকমত্য কমিশনকেও বলেছি, যে আপনারা এই ধরনের অফিসিয়াল মিটিং না করে আউট অফ দি অফিসিয়াল আপনারা একটা সমাধানের চেষ্টা করেন, যে ঠিক আছে কেন জুন পর্যন্ত লাগবে, কেন সেটা ফেব্রুয়ারিতে আনা যাবে না, কেন সেটা ডিসেম্বরে নয়, এগুলো কাগজে কলমে হিসাব করেন। বিচারের জন্য কি কি আর কত সময় লাগতে পারে। আমাদের যে সংস্কারের যে কাজগুলো আমরা করছি, সংস্কারের যে প্রস্তাবনাগুলো গেছে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা তো আমরা যেটা দেখেছি যে এটা এপ্রিলের মধ্যে এটা সময়সীমা শেষ। তাহলে এপ্রিল মের মধ্যে যদি আমার সংস্কারের জায়গাটা শেষ হয়ে আসে, তাহলে আমি ডিসেম্বরে নির্বাচন করতে অসুবিধাটা কোথায়? এর বাইরে আছে বিচার প্রক্রিয়া এর জন্য কি কোনো রোড ম্যাপ আমরা পেয়েছি? না, আপনি সংস্কারের কথা বলছেন যে সংস্কার না হলে একটি ভয়ানক পরিস্থিতি হতে পারে, গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে যেতে পারে, এবং এর জন্য সংস্কার বলি বা বিচার বলি বা নির্বাচন বলি, সবকিছুর একটা কোনো রোড ম্যাপ কি আমরা পেয়েছি? সেই জায়গাটাই আমাদের বক্তব্য হচ্ছে এটাই, যে এখানে দেখেন বিএনপি এবং সরকার এবং এনসিপি যদি আমি ধরি, বিরোধটা কোথায় হচ্ছে? আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল আছে আমরা কিন্তু রিজিড না, আমরা কিন্তু বলছি আমরা ফ্লেক্সিবল, আমরা আমাদের ডিসেম্বর হলেও আমরা আপত্তি নাই, কিন্তু যৌক্তিক কারণে যদি জুনে হয় আমি এটার পক্ষে আমার মত আছে, কারণ আমি যৌক্তিক কারণটাকে এখানে পয়েন্ট আউট করছি। বিএনপি যে ভাষায় কথা বলছে, যেভাবে কথা বলছে যে ঠিক আছে সংস্কার কিছু হোক না হোক ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, আমাদের পজিশনটা একটু ভিন্ন। আবার আমরা কিন্তু এটা দিয়ে স্ট্রংলি মানে আর্গুমেন্ট করছি যে হোয়াই ডিসেম্বরে কেন হবে না, ডিসেম্বরে না হওয়ার যুক্তিগুলো কি? আপনারা ডিসেম্বরের মধ্যেই চান? আমাদের কথা হচ্ছে আমাদের হিসেবে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব। তো আমাদেরকে যদি কেউ বুঝাতে পারে যে এই কারণে ডিসেম্বরের মধ্যে হচ্ছে না, এটা ফেব্রুয়ারিতে, সেই জায়গায় আমরা ফ্লেক্সিবল, আমরা বলছি আমরা রিজিড না। বিএনপি কিন্তু আজকে যেটা বলেছে যে কাট অফ টাইম এটা বলে দিয়েছে। কাট অফ টাইম আপনি যখন বলেন তখন মানে আপনার রিজিডিটিটা প্রুভ করে, মানে আপনি একটা জায়গায় স্ট্রং হয়ে যান যে না, এটার বাইরে আমি যেতে দেব না।